টানা বৃষ্টি আর উজান থেকে নামা পাহাড়ি ঢলে হবিগঞ্জের হাওরাঞ্চলে দ্রুত পানি বাড়ছে। এতে করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তলিয়ে যাচ্ছে মাঠের পর মাঠ পাকা ধান। এর সঙ্গে বজ্রপাতের আতঙ্কে দেখা দিয়েছে শ্রমিক সংকটও। ফলে ধান কাটতে না পেরে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। এদিকে রোদ না থাকায় আগে কাটা ধান শুকাতে না পেরে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। অন্যদিকে জেলার বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বাড়ছে। সোনালী ধানে ভরা মাঠ কয়েকদিন পরে ঘরে তোলার কথা ছিল, কিন্তু তার আগেই সব গ্রাস করেছে হাওরের বাড়তি পানি। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের চাপে হবিগঞ্জের হাওরাঞ্চলে হঠাৎ করেই বেড়ে গেছে পানির উচ্চতা। তৈরি হচ্ছে বন্যার মতো পরিস্থিতি। গত ৩ দিনে প্রায় ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। ধান কাটা শেষ হওয়ার আগেই ফসল হারিয়ে হতাশ হয়ে পড়েছেন কৃষক। বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগ চোখের সামনে নষ্ট হতে দেখে অনেকেই দিশেহারা। এখন যে পরিস্থিতি দেখা যেতেছে, আমাদের যে ধানগুলো আছে এগুলো খাইতে আনার মতন কোনো সম্ভব না। এখন বাকি সময়টা হচ্ছে উপরওয়ালার হাতে, উপরওয়ালা কি করবে। আমরা জমি তো নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টি, এখন রোদ নাই, ধান ফান চলছে, এটা তো আমরা শুনতাম পারতাছি না, শুকাইতাম পারতাছি না। সাইরেন আলু এখন মাঝে টানাটানি করতে পারে। এখন তো দেখুন প্রতি যা আছে সব পানি ডুবাই লিয়েছে। 2 কার কাটাইছে আর বাকিতে আছে এখন পানি তোলে আর কি তাই। এদিকে ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় একের পর এক হাওর ডুবে যাচ্ছে। এরই মধ্যে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। বজ্রপাতের ভয়ে খোলা মাঠে কাজ করতে চাইছেন না অনেক শ্রমিক। ফলে পানির নিচে থাকা ধান সময় মতো কাটতে পারছেন না কৃষকরা। এগুলো হাঁটার লাগে ওখানে হামলা গিয়া গেলে উঠতে 10,000 9,000 এই দিনের মধ্যে টাটা আমাদের কেউ জানা আটকা মানুষের উপরে জায়গা টাটা হয়ে যায়। এর মাঝে হামলা পাওয়া যায় না, মানুষের মেশিনের আশায় হামলা আনছে না। আর এখন তো পানি উঠে গেছে গিয়া, এই কারণে মেশিনও যায় না, হামলা পাওয়া যায় না। 7,000 8,000 টাকা কে খাটানি লাগে। আগে যে ডুবা জায়গা আছিল, এই ডুবা জায়গা কিন্তু গেছে তলে। ওখান আগে কয়েকদিন আসছিল একটু বালা মাঝে তুলতে, ওখানে দেখা যায় অনেক 2-3 দিনের বৃষ্টি অনেক অনেক মানুষের গৃহস্থ এখন খাটতো না, দাওয়ালো হানা। ওই কারণে রাজ্যে যে কথা তুলছিল না খাসা ওখানিতে খোলা বালা এটা বলতে গেছে চলে। চলতি বছরে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,40,532 মেট্রিক টন। এদিকে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাহির থেকে শ্রমিক আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে আমরা প্রায় 25,000 হেক্টরের জমি, প্রায় 53% জমি আমরা কাটতে সক্ষম হয়েছি। এর ভিতর আমাদের 2710 হেক্টর জমি আমাদের খুব ঝুঁকিপূর্ণ ছিল, যেটা আমাদের হাওরের বেসিনে অবস্থিত। সেই জমিটা গতকালকে এবং আগের 2 দিনের বৃষ্টিতে নিমজ্জিত হয়েছে। তবে যদি এরপরে যদি কোনো বৃষ্টি না হয়, দিন যদি ভালো করে এর ভিতর থেকে আরও কিছু জমি মানুষ কাটতে পারে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরা এই জেলা প্রশাসন এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলে আমরা এই যে কাটার জন্য বিভিন্ন বাহির থেকে শ্রমিক এবং চা বাগান থেকে শ্রমিক আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। দিনের সারাদিন বৃষ্টি থাকার জন্য আসলে শ্রমিকরা ঠিকমতো কাটতে পারছে না, যে একটু অসুবিধা হচ্ছে। পাশাপাশি ধানটা কাটার যে ধানটা সেটা আবার শুকনো জায়গায় আনা লাগছে, শ্রম বেশি লাগছে। এই জন্য আমাদের সমস্যা হচ্ছে, যদি বৃষ্টি কমে যায় তাহলে হয়তো আমরা এতটা সমস্যার সম্মুখীন হব না বলে আমি মনে করি। পানি বাড়া, বজ্রপাতের আতঙ্ক, শ্রমিক সংকট আর টানা বৃষ্টিতে কাটা ধান নষ্ট হওয়া সব মিলিয়ে হবিগঞ্জের হাওরের কৃষকরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। জেলায় গত 3 দিনে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে 3 কৃষক সহ 4 জনের মৃত্যু হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।